from a tower of height h, capital letter h, from a tower, আমি এখানে লিখে দিচ্ছি, from a tower of height h, a particle is thrown vertically upwards with speed u, with speed u. Full stop. Full stop. The time taken by the particle to hit the ground is n times that taken by it to reach the highest point of its path. Full stop. The relation between h, u and n, is option দিয়েছে আমি জাস্ট ফিগারটা দিতেছি। কি বলেছে, একটা টাওয়ার আছে হাইট h, এখান থেকে একটা বল থ্রো করেছো ভার্টিক্যালি আপওয়ার্ড, এই হাইয়েস্ট পয়েন্টে গেছে ভার্টিক্যালি আপওয়ার্ড, ইউ ভেলোসিটিতে মেরেছো, হাইয়েস্ট পয়েন্টে গেছে, তারপর মাটিতে নেমে এসেছে, একটা রিলেশন দিয়ে দিয়েছে। The time taken by the particle to hit the ground, time taken to hit the ground, মানে এখান থেকে বেরেছে, এই গেছে, এই টাইমটা ইকুয়ালস টু n times n into time to reach highest point, এই একটা তোমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে, মানে এখান থেকে এই গেছে পুরো এখানে আসতে যেই সময় লেগেছে সেই টাইমটা এই হাইয়েস্ট পয়েন্টে যেতে যেই টাইম লেগেছে তার n টাইমস। এখান থেকে তোমাদের বের করতে বলেছে h u n এর মধ্যে রিলেশন কি। ট্রাই করে দেখতে পারো, সব ক্লাস 9 এর ফর্মুলাই ইউজ হবে, নো প্রবলেম। দেখো বের করতে পারবে। আচ্ছা দেখো
ফার্স্ট আমরা এখান থেকে এখানে যাইতাছি, ঠিক আছে, এখান থেকে এখানে যাইতাছি, তাহলে টাইম বাই করতে v = u - gt, তাহলে v 0 u - gt, t হইব u/g, তাহলে এখান থেকে এখানে গেলাম u/g লাগলো, এখান থেকে এখানে এলাম, এই যে এই লেভেল অবধি এলাম, এটাও তো u/g লাগবে, ঠিক নেই? বাকি রইছে এইখান থেকে এখানে আইতে সময় কতক্ষণ লাগে, ঠিক আছে? এটার লিগে আমরা কি ইউজ করব, s = ut minus half gt²। আমি 11 এর পর তুমি s = নিচে নামতাছে s = ut plus half gt² নিলেও পারো, আমি 11 এর ফান্ডামেন্টাল লিখতেছি। তাহলে s কি, এটা আমার h আছে, তাহলে এটারে মাইনাস h লিখতে হইব, কথা বুঝছনি? মাইনাস h কেন লিখতে হইব? হ্যাঁ, রেফারেন্স পয়েন্টের নিচে, ঠিক? এবার u শোনো একটু মন দিয়া, এই পয়েন্টে আইয়া এখান থেকে নিচে নামতাছে, এই পয়েন্টে আইয়া এই যে এখান থেকে মারছে, এই পয়েন্টে তার ভেলোসিটি কত হইব? হ্যাঁ, শুনছি না? যেই ভেলোসিটিতে মারা হয়, যখন ওই লেভেলে আইবো ভেলোসিটি একই থাকবো। মনে করে দেখো ক্লাস 9, একটা বল রে উপরের দিকে মারছো, এখানে গিয়া ভেলোসিটি 0 হইছে, ঠিক আছে? ধরো 40 মিটার পার সেকেন্ড উপরের দিকে মারছো, এটা যখন গ্রাউন্ডে আয়া টাচ হইব তখন তার ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? তাইলে ইউ আমার কি হইব? ইউই থাকবো, কারণ এই পয়েন্টে ইউ ভেলোসিটিতে মারছে, এখানে ইউ, তাহলে মাইনাস ইউটি নিছি, মাইনাস কেন নিছি? ভেলোসিটি ডাইরেকশন নিচের দিকে, মাইনাস হাফ gt², মাইনাস সাইন দিয়ে সব উঠায় দাও, h = ut প্লাস হাফ gt²। আইসিনি তোমার ক্লাস 9 এর ইকুয়েশন। এবার কোনো ডাটা নাই, আমার এটি দিয়েই সলভ করতে হবে। তাহলে h = এলসিএম করি 2ut প্লাস gt²/2, এলসিএম করে লিখছি, ঠিক আছে? 2 এর দিকে পাঠায় দাও, 2h = 2ut প্লাস gt², এর ইকুয়েশন বানাও, gt² প্লাস 2ut minus 2h equals to 0। কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনে দিয়ে কি t দিয়া, তাহলে এটারে সলভ করতে গেলে ওই যে x equals to minus b plus minus b square বা minus 4ac by 2a, মনে আছে নি? সিনোরাচার্যের ফর্মুলা মনে আছে তো? ক্লাস 9 এ আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে করছি। Time to reach the ground, 2u by 0 2u by time টা আছে না বের করে, এখান থেকে এখানে নামতে কি করে 2u by g হবে? হাইয়েস্ট পয়েন্টে যেটু দেখি, হ্যাঁ, হাইয়েস্ট পয়েন্টে কোনখান থেকে গেছো? গ্রাউন্ড থেকে গেছো ধরি, এখান থেকে এখানে গেছো u by g, এখান থেকে এখানে আইতেও u by g লাগবে। আচ্ছা, এবার এটারে সলভ করি, t আমার আইবো x এর জায়গায় t হইব, এলে মাইনাস b মানে t টার্মস है মাইনাস 2u প্লাস মাইনাস b স্কয়ার 4u স্কয়ার মাইনাস 4a হইতাছে g আর c হইতাছে মাইনাস 2h, এখানে প্লাস হয়ে যাবে 2h বাই 2a মানে 2g, তাহলে t কি দাঁড়াইতাছে মাইনাস 2u প্লাস মাইনাস 4u স্কয়ার প্লাস 8gh বাই 2g, তাহলে t দাঁড়াইবো আমরা মাইনাস 2u, ভিতর থেকে 4 কমন লয়ে আয়া বড় ভাই, তাহলে 4 রুটের বাইরে আইলে 2 হইব, u স্কয়ার প্লাস
2gh বাই 2g। এই 2 উপর থেকে কমন নিয়ে কাইটা দেওয়া যায় মাইনাস ইউ প্লাস ইউ স্কয়ার প্লাস 2gh বাই জি। দেখো এতটুকু বুঝুন, না বুঝলে করো। ও প্লাস মাইনাস আছে। ওটা নিচে দেখো উপরে 2 আছে, ঠিক আছে। এখান থেকে বার করে আনছি 4 এর রুটের ভিতর থেকে 4 এর বার করে আনছি 2 হইছে, এটা তো বুঝছো। এবার এখান থেকে 2 কমন নিলে এই 2 আর নিচে 2 আর উপরে 2 কেটেছে ওখানে। এখানে আরেকটা লাইন নিব, দেখো t = যারা বুঝছো না মাইনাস, আচ্ছা 2 কমন নিছি তাহলে কি থাকবো মাইনাস ইউ প্লাস মাইনাস ইউ স্কয়ার প্লাস 2gh বাই 2g। এটা বলি না ওই 2 এই 2 থাকে। তাহলে এই 2 নিচে 2 উপরে 2 কেটে গিয়ে আমার কাছে t কি থাকলো, t থাকলো এই। তাহলে এখান থেকে t এর দুইটা ভ্যালু আইব মাইনাস ইউ স্কয়ার প্লাস 2gh মাইনাস সাইন নিমু, মাইনাস ভ্যালু নিতাম না, তাহলে এখান থেকে পজিটিভ ভ্যালু নিতে হইব মাইনাস ইউ প্লাস মাইনাস, আরে সরি প্লাস মাইনাস তো নিতাম না, প্লাস নিমু ইউ স্কয়ার প্লাস 2gh বাই জি। কথা বুঝা গেল? তাহলে এই টাইমটা কই লাগছে, এই টাইমটা লাগছে এইখান থেকে এইখানে। এই জায়গাটা মুছি, রাফ করি বুঝছে সবার, এই জায়গাটা মুছে দিতেছে। তাহলে এইবার বসায় দিতেছে কি কইছে টাইম টেকেন টু হিট দা গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডে হিট করতে কি টাইম লাগতাছে, এই যে আমাদের সিনারিওটা দিয়া দিতেছে, দিয়া দিছে। তাহলে গ্রাউন্ডে হিট করতে কি টাইম লাগছে ইউ বাই জি, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে প্লাস ইউ বাই জি, তারপর এখান থেকে এখানে আসছে এটা মাইনাস প্লাস, এটা হইতাছে মাইনাস ইউ প্লাস ইউ স্কয়ার প্লাস 2gh বাই জি ইকুয়ালস টু n টাইমস টু রিচ হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্টে যেতে সময় কতক্ষণ লাগছে ইউ বাই জি, u by g। তাহলে এবার ব্র্যাকেট খুলে দাও u by g প্লাস u by g মাইনাস u by g প্লাস রুট আন্ডার u স্কয়ার প্লাস 2gh by g ইকুয়ালস টু nu by g। এইটা ক্যান্সেল হয়ে গেল। আমার কাছে ফাইনালি কি থাকলো u by g equal plus root under u square plus 2gh by g equals to nu by g। সব সাইডের থেকে g কমন নিয়ে সরাই দিতে পারো, এই আছে আপনার কাছে ফাইনাল ইকুয়েশন, ঠিক আছে। এইবার এই ইউরে এদিকে পাঠাই দাও, আমরা একটা ফরম্যাট তো আনতে হইব root under u square plus 2gh equals to nu minus u। square করে দাও both side, u square plus 2gh আর এটা হইব nu minus u তার হোল স্কয়ার। তাহলে
n স্কয়ার u স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab 2n u স্কয়ার প্লাস u স্কয়ার। দেখো এটার বদলে এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। এবার সলভ করো, এই u স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। বা আপনার কাছে কি থাকলো 2gh, এদিক থেকে n u স্কয়ার কমন নেওয়া আছে, তাহলে থাকবো n মাইনাস 2। এই যে অপশন 4 n u স্কয়ার n মাইনাস